মার্কেটিং এর কাজটা এত সহজ কাজ না। জি এই যে আমার পাশে যে মেয়েটা আমার এত কাছে এসেছে, সে কিন্তু একদিনে আসেনি। জি তোমাদের মতো সেও দূরে ছিল, আজ আজ সে আমার কাছে। তোমরাও একদিন আমার কাছে আসবে, সেজন্য তোমাদের কিন্তু ত্যাগ তিতিক্ষা এবং অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হবে। অর্পিতা, তোমার জন্য একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট আছে। তুমি কিন্তু অফিস থেকে অনেক টাকা নিয়ে রেখেছো। আমি তোমাকে এখন একটা কার্ড দেব, ওনার কাছে যাবে এবং পলিসিটা ওপেন করবে। আমি জানি তোমরা দুজনই একই বাসায় থাকো, তোমাদের আন্ডারস্ট্যান্ডিংও ভালো, কম্বাইনলি তোমরা কাজ করে যেতে থাকো। কিন্তু আমার স্পেশাল ক্লায়েন্টকে তুমি স্পেশালি হ্যান্ডেল করবে। দাঁড়ো, তোমাকে কার্ডটা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। স্যার আজকে উঠে আমরা। ঠিক আছে। ডার্লিং, তুমি কিন্তু ডায়াবেটিক্সের ওষুধটা খেয়ে নিও, নইলে আবার তোমার হাত পা কাঁপবে। ওকে, থ্যাংক ইউ সুইট হার্ট। স্যার, আমি এমজেড ফিনান্সিয়াল কোম্পানি থেকে অর্পিতা বলছিলাম। জি স্যার, আপনি আমাকে টাইম দিয়েছিলেন। আমি অন দ্য ওয়ে স্যার, 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, আমি আসছি স্যার। জি থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। কি করো? ট্যাক্স ফাঁকি দেওয়ার উপায় কি? খাওয়া দাওয়া করছো? ধর্মে বলছে পর্দা করতে, তাই আমি পর্দার ব্যবসা করি। তাহলে ঘুমাই। খালি শরীর পর্দা করলে তো চলবে না, হ্যাঁ, ঘর বাড়িও পর্দা করতে হবে, এই যে যাতে কাজ করতেছি। আরেক বাড়ি থেকে অন্যের বাড়িতে উকি ঝুঁকি দিয়ে ঠিক আছে। ভিতরে কি ঘটছে সেটা দেখা না যায়। এইরকম একটা হালাল ব্যবসার মধ্যে যদি আবার সরকার থেকে ট্যাক্স ধার্য করে, তখন নিজের আর থাকে কি? এই কই? ও সব সময় চা দিতে দেরি করে। গালাগালি করেন না। হাই, গালাগালি না, যা এখান থেকে চোখের সামনে থেকে। আল্লাহ 10 মিনিট আগে চা চাইছে, গালাগালি করেন। নেন চা খান, চা খান।